বিবাহিত জীবন কিভাবে সুন্দর করবেন? দুজন একসাথে কখনোই রেগে যাবেন না। একজন রেগে গেলে আরেকজন শান্ত থাকবেন। একসাথে সময় কাটানোর জন্য সময় বের করুন। একসাথে মুভি দেখুন, একসাথে রান্না করুন, একসাথে শপিংয়ে যান। দিনে একবেলা হলেও একসাথে খাবার খান। আমাদের অনেক এগু, তাই ক্ষমা চাইব না, এটা ভুল। অনেক কষ্ট হলেও ক্ষমা চান, আর ক্ষমাটা মন থেকে চাইবেন। অতীতের ভুল নিয়ে কাউকে কখনো বারবার কথা শোনাবেন না বা খোঁটা দেবেন না। আর অতীতের ভুল বারবার করবেন না। অতীত চলে গেছে, বর্তমান সুন্দর করুন, ভবিষ্যৎ সুন্দর হবে। পার্টনারকে কখনো ছোট করে কথা বলবেন না। মানুষের সামনে মজা করে ছোট করবেন না। বেশি বেশি প্রশংসা করবেন। মনে রাখবেন, আপনারা একটা টিম হয়ে কাজ করতে হবে। একে অপরের স্বপ্ন, কাজকে সাপোর্ট করতে হবে, কাজে সাহায্য করতে হবে। তাই তার সাকসেস আপনারও সাকসেস। একসাথে থাকলে রাগারাগি ঝগড়া খুবই স্বাভাবিক বিষয়। এটা স্বাভাবিকভাবেই দেখতে হবে। অস্বাভাবিক বানিয়ে ড্রামা করা যাবে না। দিনে ঝগড়া হলে বা ঝগড়াটা দিন থেকে শুরু হলে চেষ্টা করবেন রাত্রেই যেন সব ঠিক হয়ে যায়। দিনের শেষ মাথাটা যেন ঠান্ডা করে সব ভুলে নর্মাল হয়ে দিনটা শেষ হয়ে যায়। প্রেম খেলা যাবে না। নিজেকে ভুল স্বীকার করা শিখুন। দেখুন কোথায় আপনার ভুল আছে। সব থেকে বড় বিষয় হচ্ছে ইচ্ছা থাকতে হবে। একই মানুষের সাথে 100 বছর কাটানোর ইচ্ছা থাকতে হবে। যদি বারবার এদিক ওদিক চলে যায়, অন্য নারী বা অন্য পুরুষের দিকে চলে যায়, 100% এফোর্ট দিলেও কাজে দেবে না। সিক্রেটস রাখা যাবে না, কথা লুকানো যাবে না। দুজনের কাছে খোলাবদ্ধ বইয়ের মতো থাকতে হবে, আকাশের মতো সচ্ছল থাকতে হবে। এইরকম থাকলে আশা করা যায় সম্পর্কগুলো অনেক ভালো থাকবে। কিন্তু আমাদের ইগো বেশি। আমাদের যদি ঝগড়া লাগার পরেও এটা মনে হয় যে আমার নিজেরই দোষ, তারপরেও আমাদের ক্ষমা চাইতে অনেক লজ্জা লাগে, কারণ আমাদের ইগো বেশি। যার কারণে অনেক সংসারে এভাবে অশান্তি লেগে থাকে। তো একজন এক সময় যদি স্যাক্রিফাইস করা যায়, তাহলে সত্যি সংসার অনেক সুন্দর হবে। শারীরিক শান্তি অথবা মানসিক শান্তি, যে কোনো শান্তি চান, তো পরিবারের অশান্তি লাগলে আপনি কখনোই শান্তিতে থাকতে পারবেন না। তাই চাইবেন মন থেকে যে আপনার পরিবারে ভালো থাকুক, পরিবার খুশি থাকুক। সেই স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে শ্রেষ্ঠ সম্পর্ক। এখানে যখনই ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, এটা শয়তানের দেওয়া একটা আলামত। তাই যখনই এরকম রাগারাগি হবেন, তখনই একটা কথাই মনে রাখবেন, এটা কিন্তু যখনই আপনারা ঝগড়া করবেন, তখন এটা শয়তানের একটা দেওয়া আলামত। দুজনের মাঝে তৃতীয় পক্ষ হিসাবে কিন্তু কেউ না আসলেও শয়তানটা আসে। তাই দুজন নিজেই মিটমাট করার চেষ্টা করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন। আর আমার এরকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। এর সাথে আমার আর্টগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবেন আরও ভিডিও নিয়ে আসার জন্য। এভাবে সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।